মধুর, মধুর শুনেছ তুমি? ভৈরবী কি বলেছেন শুনেছ? ভৈরবী বলেছেন বাবার দেবত্বে আমরা নাকি আমাদের স্বার্থ খুঁজি। বড় গ্লানি, বড় লজ্জার কথা মধুর। এমন অকপটে এত নির্দ্বিধায় কথাগুলো বলেছেন ভৈরবী ব্রাহ্মণী, মনে হলো কথাগুলো একেবারে সদা সত্য কথা, এবং বোধ করি মন্দিরের প্রতিটি মানুষই তা জানে। বড়বাবু, ভৈরবী ব্রাহ্মণী কথাটা আপনাকে মুখ ফুটে বলেছে, কিন্তু আমি কিন্তু কথাটা আঁচ করেছিলাম যে তিনি এমন ধরনের কথা বলতে পারেন। আচ্ছা, তুমি কি বাবাকে খুব পীড়াপিড়ি করেছিলে যাতে ছোট রোগ তিনি তার শরীরে নিয়ে নেন? তাই কি পারি বড়বাবু? এও কি হয়? হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম যে বাবা, তুমি ছোটর অসুখ ভালো করে দাও বাবা, ছোটকে যেমন করে হোক তুমি সারিয়ে দাও বাবা। কিন্তু তাই বলে তো এটা কখনো বলেনি যে বাবা, তুমি ছোট শরীর থেকে রোগটা নিজের শরীরে নিয়ে নাও। জানি না বাবা মনে মনে কি ভাবছেন। যাই ভাবুন, আর একটা দিনের তো মেয়াদ। এর মধ্যে বাবা যদি এই ভূমিতে ফিরে আসেন, তাহলে বুঝবো এগুলো সব বিভ্রান্তিকর প্রচার। আর যদি না আসেন, তাহলে কি হলো বধূ? তুমি কি বলতে চাইছো? বড়বাবু, আমাকে ক্ষমা করবেন, আমি কিচ্ছু বলতে পারবো না। মধুর, কাকে চাই? কোথায় গেল? এই সাধু বাবা, কোথায় গেল? আর কে কাকে চাই? না, এখানে তো নেই, এখানে তো নেই। দেখি ভেতরে। মা, মা গো, জয় মা, জয়। কোথায় গেল? ঘরে ঢুকেছো? এখানে তো নেই। কোথায় গেল? কোথায় গেল? কোথায়? 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 কি ব্যাপার মাধবে? কে? তা জানি না বড় বাবু, এই ভাগীরথীর দিক থেকে এলো, কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায়? শুধু মন্দিরে আনাচে কানাচে খুঁজছে। কি খুঁজছে? তাও তো বলছে না। এই এই, এখানে মায়ের ঘরে ঢুকেছে যে বড়, বেরো বেরো বলছি, বেরো। কোথায়? না, এখানে তো নেই। কোথায় গেল তাহলে? মন্দিরে, মন্দিরে তো নেই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ দিকে? মন্দিরে এটা ভারী শখ মারি। এই সাধু বাবা, ভেবেছিস পালিয়ে রেহাই পাবি? ও নবীন আমি ঠিক দাদা, খুঁজে বার করবো। ও বিপ্র দাদা, আমি এই ঠিক দেখো খুঁজে বার দেখো। করবো। জয় মা, জয় মা। তো চুপ ব্যাপার। এসব তোকে কে শিখিয়েছে? আমার গুরু গো। তোর আবার গুরু কে রে? অমন বলো না গো, শাস্ত্র আচারের জন্য গুরুর দরকার হয়। ভাগ্যিস ছিলেন সব, নইলে যে কবে লোভ পেত। কত রকমের ভাব তোর। সে তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? তুমি তো তার তলই পাবে না। অবশ্য অবশ্য তোমরা সব অন্য জগতের মানুষ তো। তা তুই কোন জগতের? আমি আমি মানুষের সঙ্গে গো। আমার যা কিছু করা শেখা সব মানুষের জন্যে, সমাজ সংসারের মঙ্গলের জন্যে। সেই জন্যই তো মানুষ যত রকম বোধে, যত রকম ভাবে তার প্রিয়জনকে পায়। আমিও তত রকম বোধে, তত রকম ভাবে ভগবানকে পাই। তারা সব
মজার ব্যাপার যেন ওই যুগলে যুগলে আমাকে টানে। এই কি বলি কি, ওই যেমন ধরো ওই হরগৌরী, তারপরে সীতারাম, ওই রাধাকৃষ্ণ, এইসব। তোর ওই ভবতারিণী তোকে সে আবার অন্য ভাব, জানো তো। সে আবার অন্য ভাব। গোড়ার দিকে ছিল সন্তান ভাব, আর পরে সে জুটলো দাসী ভাব। ওই সখী ভাবও বলতে পারো, সখী ভাবও বলতে পারো। আনন্দময়ী ব্রহ্মময়ী মা, তার তার আমি প্রিয় সহচরী। আবার আবার কেমন বোধ যেন সে, আমি ওই গরবে এমনই গরবই নেই যে আমার মাটিতে পা পড়ে না। কি না, আমি আমি ওই ব্রহ্মময়ীর দাসী গো, ব্রহ্মময়ীর দাসী। হ্যাঁ রে, এখন এমন ভাব তোর কে করলে? কিরে, কি হলো? কথা বল। এই এই! বেশ বেশ ঠাঁটিয়ে মারলে তো। হ্যাঁ হ্যাঁ, মারবো মারবো আমি তোকে। আমি এখানে এমনি এমনি আসিনি। আমি তোর অবস্থা দেখে আমি তোকে ঠিকই চিনেছি। এই শরীরটায়, তোর এই শরীরটায় এখনো মায়ের অনেক কাজ বাকি, বুঝলি? এই শরীরটা তোকে রাখতে হবে, এই শরীরটা তোকে রাখতে হবে। তুই জগৎ ছাড়া হয়ে ব্রহ্মলীন হচ্ছিস কেন? এসব তোকে কে শিখিয়েছে? জ্ঞানী তোতা। সেই ল্যাংটার পাল্লায় বললে না, তোমার রকম সকম একদম ঢিট হয়ে যেত। মন্দিরের কেউ তার কাছে ভয়ে ধারে কাছে আসতো না, জানো? শুধু শুধু এই একেই পারলো না। যেই বুঝলো যে এর মধ্যে কে আছে, অমনি না অমনি পালান দিলে। আমার তো যখন তখন যেমন তেমন চাওয়া, তা আমি তার কাছে বেদান্ত বোধ চাইলাম, দিয়ে তবে সে পার পেলে। তবে তবে মাও তাকে অনেক ভাবে বুঝিয়ে দিয়েছে মায়ের লীলা। ওই নদীতে ডুবতে গেল, জল হাঁটু পর্যন্ত এগোলোই না। পালালে পালালে তবে তবে মাকে মেনে, জানো তো, মাকে মেনে। মা, মা গো, ব্রহ্মময়ী মা, সরে যা, সরে যা মা, সামনে থেকে সরে যা, যা, সরে যা, যা যা যা। শ্রীরাম